আপনি মূলত হঠাৎ করে কিভাবে উত্তপ্ত পরিস্থিতি এখানে হলো বা কি ঘটনা হয়েছিল? অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যার সময় আমরা যখন বাড়ি থেকে বের হয়ে আসি আর কি, আল্লাহ চিৎকার শুনে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কি অ্যাক্সিডেন্ট, যখন আমরা আসলাম সবার মুখে যখন শুনতে পারলাম যে বাইক চালক প্রেমতলা বাগন 5 নম্বর ওয়ার্ডের শুনেছি। তো আমাদের 4 নম্বর ওয়ার্ডের একজন মানে আমাদের এলাকার ওই গোটার অজিত দল, প্রায় 60 বছর বয়স, মোটামুটি উনি সরলসিরা। তো উনি যতটুকু জেনেছি আর কি এখানে, যে উনি রাস্তার সাইড ধরে মানে ফুটপাথ ধরে হাঁটছেন। আর বাইকটা আপনি যতটুকু দেখেছেন যে বালির উপরে বাইক, মানে রাস্তার থেকে প্রায় 3-4 হাত ভিতর দিয়ে। তো উনি কি করছেন, রাস্তা দিয়ে যখন হাঁটছেন, রাস্তার নিচ দিয়ে অর্থাৎ ফুটপাথ দিয়ে, উনার উপর দিয়ে প্রায় পাটা ভেঙে পিছিয়ে চলে বাইকটা মানে বালির উপরে এসে গেছে আর কি। তো এমন বেপরোয়া ভাবে যে বাইক চালিয়েছে, এতে কিটা হয়েছে, আমাদের যে মানে অজিতদর যিনি আছেন উনি উনার পা ভেঙে গেছে, আর সাথে বাইক চালকও ক্ষতিগ্রস্ত, মানে বাইক চালকের বাইকটা বালির উপরে এসে গেছে। ভাগ্যক্রমে বাইক চালক বেঁচে গেছে, কিন্তু উনি তো মানে অসংখ্য। তারপর কিভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো? পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারণ আমরা যখন অজিতদর যিনি অসুস্থ হয়েছেন, উনার পা ভেঙে গিয়েছে, উনাকে তো সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন করে ফায়ার সার্ভিস এসে নিয়ে যায়। বাইকটা থাকে, তো আমরা আরক্ষা দপ্তরকে খবর দিই, কিছুক্ষণ একটু দেরি হয় আর কি ওনাদের আসতে। তো ওই সময়ের মধ্যে শুনেছি যে মানে সবাই তো এসে জড়ো হয়ে গেছে। তো এখান থেকে সে চেয়েছিল যে বাইকটা তুলে নেবে, তো সবাই বাধা দিয়েছে, যেহেতু প্রশাসনের নজরে নেওয়া আছে, প্রশাসন আসুক এবং সঠিক তদন্ত বা কিভাবে কি হয়েছে, এই জন্য দুপক্ষের মাঝে উভয় পক্ষের মাঝে একটু কথা কাটাকাটি। বর্তমানে পরিস্থিতি শান্ত? বর্তমানে তো আরক্ষা দপ্তরে এসে হাজির হয়েছেন বা সবাই উপস্থিত আছেন মোটামুটি। বাইক চালকের কি নাম জানতে পেরেছেন? হ্যাঁ, বাইক চালক